এমন কোনো কাজ নাই ভাই, আমরা করি নাই যে পেট চালানোর জন্য ভাই আমরা পথে নেমে গেছি। আমার বাবার কোনো কিছু পাইনি। আমার বাবাকে নির্মমভাবে জেলে আটকায় রাখা হয়েছে। কিছুই করতে পারি নাই আমরা কোনো কথা বলতে পারিনি সরকারের আমলে। শেখ হাসিনার সরকার আমাদেরকে কোনো কথা বলতে দেয়নি, আমাদেরকে এক করে রাখছে। আমরা সম্পূর্ণ এক করে ছিলাম। আমি বিশিষ্ট মুন্সি আব্দুর রব থেকে পড়াশোনা করছি। দর্শন বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2009-10 সেশনে আমি চান্সও পেয়েছি, কিন্তু আমি কিছু করতে পারিনি শুধুমাত্র আমার বাবার কারণে। আমার বাবাকে দেশদ্রোহী মামলা দিয়ে আটকে দিয়েছে। কেন ভাই? আমি সম্পূর্ণ মিথ্যা মামলায়, কোনো দোষ ছিল না আমার বাবার। আমরা রাস্তায় দাঁড়িয়ে কাঁদবো, আমাদের পরিবার স্বজন সবাই কাঁদবে, আমাদের পরিবার সবাই আমাদের স্বজন হারা হবে। কেউ হয়েছে পরিবার হারা, এই চাকরি হারিয়ে, কেউ হয়েছে স্ত্রী সন্তান হারা, কেউ হয়েছে জমি মাটি ভিটে হারা। আমরা এর সুষ্ঠু বিচারের মাধ্যমে পুনরায় চাকরিতে ফেরত যাওয়ার জন্য মহামান্য প্রধান উপদেষ্টার কাছে, রাষ্ট্রপতির কাছে আকুল আবেদন জানাচ্ছি। একমাত্র সদস্য, অথচ আমার বাবাদেরকে আটকায় ফেলেছে। এইভাবে আমরা পুরো পথে বসে গেছি ভাই। এমন কোনো কাজ নাই ভাই, আমরা করি নাই যে পেট চালানোর জন্য ভাই আমরা পথে নেমে গেছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা ভালোভাবে ডিউটি করেছি, তা সত্ত্বেও আমাদেরকে সুপরিচিতভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পুনরায় আমাদের সম্মান এবং চাকরি ফেরত দিতে পারি, এই জন্যই আমাদের আজকে মানববন্ধন এবং আপনাদের কাছে আমরা দাবি জানাচ্ছি। ভাই আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করে আমাদেরকে সেই সুযোগ সুবিধা ফিরিয়ে দেন। ভাই প্লিজ, আমরা এটা চাই যে আমাদের বাবাদেরকে মুক্তি করে দেন। যারা দোষী তাদের শাস্তি দেন, আমাদের সেটা নিয়ে কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের নিরপরাধ বাবা, আমাদের আঙ্কেলরা যারা নিরপরাধ আছে তাদের চাকরিতে বহাল করেন, তাদেরকে আবার পুনরায় তাদের সুবিধা দিয়ে ফিরিয়ে দেন ভাই। আজকে আমার একটাই দাবি যে আমরা চাকরিটাকে পূর্ণবহাল চাই এবং আমরা চাকরিতে যে আমরা ডিউটি করতে পারি এবং আমাদের যে সততা সেটা আমরা আবার বহির্বিশ্বকে আমরা দেখাতে চাই। এটাই আমাদের হলো বড় চ্যালেঞ্জের কথা। আমরা সবাই মিলে একত্র হয়েছি যে আমরা আজকে ন্যায় বিচার পাবো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের একজন ছাত্রী। আমি কখনো ভাই কোথাও বলতে পারিনি, আমার বাবার পরিচয় দিতে পারিনি, কোথাও আমার বাবাকে নিয়ে আমি কথা বলতে পারিনি ভাই। আমি দর্শন বিভাগে পড়ে কোথাও চাকরি পাইনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে কোনো ভালো একটা চাকরি আমি করতে পারিনি, শুধুমাত্র আমার বাবার জন্য। আমাদের প্রধান উপদেষ্টা শান্তির বাণী নিয়ে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা ওনার মাধ্যমে, এই শান্তিপ্রিয় দেশটার মাধ্যমে আমরা শান্তি চাই এবং আমরা এই শান্তির বার্তার মাধ্যমে আমরা হারানো সব কিছু ফেরত পেতে চাই। দুঃখজনক যে আজকে যারা মুক্ত হয় নাই, এখনো যারা খালাসপ্রাপ্ত হয়েছে, কি কারণে যে এখনো তাদেরকে আটকে রেখেছে, আমি আজকের এই যে সমন্বয় কমিটি এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, আমি তার কাছে আবেদন করবো তাদের অবশ্যই কারামুক্ত করে এবং পূর্ণবহাল করার জন্য চাকরিতে আমি বিনীতভাবে তার কাছে অনুরোধ করছি।